ভিডিওটা না দেখলে তোমাদেরই লস। আজকে আমার মিনি ব্লগে দুর্দান্ত স্বাদের কাঁচা মাছ রান্নার রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চট জলদি হেলদি রেসিপিটা তোমরাও শিখে নিতে পারো। যারা ডায়েটে আছো, ছোট বাচ্চা, বয়স্ক মানুষ সবাই নিঃসন্দেহে খেতে পারবে। মাছগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লেবুর রস, নুন, হলুদ দিয়ে ম্যারিনেশন করে ওই 5 মিনিটের মতন রেখে দিলাম। ততক্ষণে কড়াইটা বসিয়ে মশলাটা রেডি করে নি। চলো, এই রান্নাটা খুবই সিম্পল, তেমন কিছুই লাগে না। মিক্সিং বলে সর্ষে, পোস্ত, লঙ্কা আর সামান্য লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। লঙ্কা আর লবণ দেওয়ার ফলে অনেক সময় হয় না যে সর্ষে বাটার পরে তেতো হয়ে যায়, সেটা আর হবে না। এই ট্রিকটা আমার মায়ের কাছ থেকে শেখা। দেখো, সামান্য পরিমাণ একটু জল নিয়ে সর্ষেটা বাটাটা ভালোভাবে একটু ছেঁকে নিচ্ছি। এর ফলে কি হবে, অনেকের হয় না যে সর্ষে খেলে গ্যাসের সমস্যা হয়, এইভাবে তোমরা ছেঁকে করো, এতে কোনো গ্যাসের সমস্যাও হবে না আর খেতেও খুব টেস্টি হবে। দেখো, কড়াইতে একদমই আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। আমি এটা অনেক সময় জিরো অয়েলেও করি, তোমরা যারা ডায়েট করছো তারা এটা জিরো অয়েলেও করতে পারো, বা খুবই সামান্য পরিমাণে বাটার বা অয়েল দিয়ে করতে পারো। আমি সামান্য একটু সরষের তেল দিয়েছি আর তার সাথে সামান্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে নিলাম। টেস্টের জন্য সামান্য পরিমাণ ব্রাউন সুগার আর জিরে গুঁড়ো দিয়ে মাছগুলো হালকা একটু এপিট ওপিট নেড়ে নেবে, ভাজবে না কিন্তু বেশি। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর সাথে দেখতেই পাচ্ছ তোমরা তেঁতুল দিতে পারো। আমার বাড়িতে তেঁতুল ছিল না, সেই জন্য আমি একটা আমচুর দিয়েছি, কারণ মাছগুলো কাঁচা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতন কুক হতে দেবে। ব্যাস, তারপরেই রেডি আমাদের কাঁচা মাছের রেসিপি।